চর্চা আজ থেকে নয়, প্রত্যেক বহু যুগ ধরে হয়ে আসছে। এখানকার ভক্তরা অনেক জানেন এবং জানার চেষ্টা করেন, শাস্ত্র অধ্যয়ন করেন, তুলসী দেবীকে সম্মান করেন। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম ভক্তি নিবেদন জানালাম। তাই এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কইকেয়ী। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাবেন, কৌশল্যা মা দুধের পাত্র রামচন্দ্রের মুখের সামনে আনলো খাওয়াবে বলে। মন্থরার কুপরামর্শে কইকেয়ী মা তখন ওই দুধের পাত্রটা রামচন্দ্রের বদন থেকে ফেলে দিলেন। 14 বছর বনবাস জ্ঞাপন করে রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরলেন, কইকেয়ীর মায়ের ঘরে গিয়ে যখন চরণ দুটো জড়িয়ে ধরে রামচন্দ্র বললেন, মা আমি তোমার রাম। তখন ওই কইকেয়ীর মায়ের বুকটা কেঁপে উঠল যে ওরে রাম, যে 7 মায়ের কুপরামর্শে রাজার ছেলে হয়ে তুই বনে গেলি, আজকে সেই মাকে তুই আমি তোমার রাম বলে ডেকে উঠলি। সত্যি কি তুই আমার ছেলে? ওরে রাম, চন্দ্র সূর্য যদি সাক্ষী হয়ে থাকে তাহলে আমাকে কথা দে বাবা, আগত জন্মে সৎমা রূপে নয়, আমি আমার গর্ভের সন্তান রূপে তোকে পেতে চাই বাবা, তুই আসবি? রামচন্দ্র বললেন, আসবো মা, আগত জন্মে তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিন তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। এই জন্মে তুমি যখন আমার মুখের সামনে থেকে দুধের বাটিটা সরালে, আমার থেকে বেশি কষ্ট পেয়েছিল আমার মা কৌশল্যা। একদিন এমন দিন আসবে, তোমারও সন্তান দাঁড়াবে তোমার শিয়রে, বক্ষ ভরা থাকবে তোমার অমৃত ভাণ্ড, ইচ্ছা থাকলেও তোমার বুকের ওই অমৃত ধারা এক বিন্দু তোমার গোপালের বদন কমলে তুমি দিতে পারবে না। हरि हरि बोल। राम किसी को मारे नहीं, ऐसा नहीं, राम सब अपने आप मर जाते हैं करके बुरा काम। নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগত পিতায়। যে আমাকে চায় আমিও তাকে চাই, যে আমাকে না চায় আমি তাকে না চাই, ছেড়ে আমি কাউকে দিই না। তাই তো আজকে দেবকী মা দুটো চোখের জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। ওদিকে যশোমতী মায়াম গোপাল গোপাল বলে নয়নের ধারারে আর বাঁধ মানে না। মায়ের নয়নের ধারা বইতে বইতে যেই না বক্ষ দেশে এসেছে, অমনি অনুরাগের গুণে স্তনধারা গোপালের বদন কমলে দেখো আপনি পড়ে গো, ওই মায়ের স্তন দুগ্ধ ধারায় প্রমাণ হলো গো, গোপাল ভালোবাসায় মেলে বটে, ভালোবাসায় গোপাল পাওয়া যায়, অহংকারে মেলে না। নয়নের ধারা যেই না বক্ষে এসেছে, অমনি মা স্তনদুগ্ধ পান করালেন। 100 বছর ভেদ করে গোপালের বদনে গেল দেবকী মায়ের দুগ্ধ। সবাই বলে উঠল, জয় জয় যশোমতী মাইয়া কি, জয় জয় যশোমতী মাইয়া কি, জয় জয় যশোমতী মাইয়া কি। যশোমতী মায়ের স্তনধারা গোপালের বদন কমলে গেল। শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলেছে, কেন জানো? জয়সি করনি বৈসি ভরনি, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। আমরা বলি আমরা এসেছি একা, যেতে হবে একা, কিছু যাবে না সঙ্গে। তাই তো বাবা, কিছু যাবে না? কে বলেছে কিছু যাবে না? যাবে। জগতের বুকে এসে যে কর্ম করলাম আমরা, আমার সাথে কিন্তু আমার সেই কর্ম যাবে বাবা। আর ওই কর্মের ফল অনুযায়ী কেউ রাজা, কেউ ফকির, কেউ বা দিন দুঃখী, কেউ পথের ভিখারি হয়ে কাঁদছে। তাই যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটাই জগতের নিয়ম। অনেকে আবার বলে, দেখবেন অনেকে আছেন যে বলবেন যে ভগবান যদি জগৎ চরাচরে সবকিছু করান তাহলে আমার খারাপ কর্মটাও তো ভগবানই করাচ্ছেন, দোষটা আমার হচ্ছে। সবই যদি ভগবানের ইচ্ছায় হয় তাহলে আমার খারাপ কর্মটাও তো ভগবান করান।
করাচ্ছেন। আচ্ছা, পরীক্ষার হলে যখন ছোট ছোট বাচ্চারা পরীক্ষা দিতে যায়, মাস্টার মশাই কি করেন, কাগজ দেন, হাতে কলম থাকে, মাস্টার মশাই ঘুরে বেড়াচ্ছেন পুরো হল জুড়ে। কিন্তু তুমি যখন ছোট ছোট শিশুরা যখন লিখছে পরীক্ষার খাতায়, যদি কোনো ভুল হয় মাস্টার দেখেও কিছু বলতে পারেন না, তখন পরীক্ষা চলছে, তুমি লেখো, খাতা দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, তুমি লেখো, যত পারো লিখে যাও, ঠিক লেখো আর ভুল লেখো না কেন। বিচার হবে কখনো জানো, যখন ওই পরীক্ষার খাতাটা মাস্টারের কাছে আসে, তিনি যখন খাতাটা হাতে পাবেন, পুঙ্খানুপুঙ্খে কিন্তু সব বিচার হয়ে যাবে। তাই জগৎটাও হলো পরীক্ষার মঞ্চ। ভগবান খাতা দিয়েছেন, কলম দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হৃদয় দিয়েছেন, বিচার করার শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তারপরেও যদি তুমি পাপ করে যাও, সেই কর্ম তোমার তোলা রইল তার খাতায়। তারপরে যদি তুমি পুণ্য করো, তাও তোলা রইল খাতায়। একটা গাছের দুইটি পাখি একটা ফল খাচ্ছে, আর একজন দেখে রাখছে কতটুকু খাচ্ছে, কেমন ভাবে খাচ্ছে, কতটা ফেলছে আর কতটা খাচ্ছে, আর সেই অনুযায়ী পরমাত্মার কাছে বিচারের খাতায় পরীক্ষায় তোমার নাম্বার হবে সঠিক। তাই জগতে কর্ম কিন্তু আমাকে করতে হয় বাবা। এই যশোদা মা আগের জন্মে ছিলেন, যশোদা মা আগের জন্মে ধরা দেবী, যার বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন স্বয়ং নারায়ণ। অতিথি জ্ঞানী নারায়ণকে সেবা দিতে গিয়ে ধরা দেবী দেখলেন ঘরে এক মুষ্টি তন্দুল নাই। মুদি দোকানের কাছে গিয়ে হাত পাতলেন, মুদি ভাই, আমায় কিছু দক্ষিণা স্বরূপ তন্দুল দাও। মুদি বললেন, আমার কাছে কিছু বন্ধক না দিলে তো আমি দিতে পারি না। নিজ স্তন কর্তন করে ধরা মা মুদি দোকানের কাছে বন্ধক রাখলেন, পুত্ররূপে স্তন কর্তন করে দিলেন। একজন নারীর এই গোপন জায়গায় দুইজনের অধিকার, এক হলো তার স্বামী, এক হলো তার সন্তান। এই স্বামীর অধিকার তো আমি একজনকে দিয়েছি, আর কাউকে তো দিতে পারবো না। সন্তান রূপে, সন্তান জ্ঞানে আমি আমার স্তন কর্তন করে তোমাকে দক্ষিণা দিয়ে গেলাম। বাবা দাও, আমাকে এক মুষ্টি তন্দুল দাও, বাড়িতে আমার অতিথি এসেছে, অতিথি সৎকার না করলে যে মহা অপরাধী হব। তন্দুল এনে রন্ধন করে অতিথি জ্ঞানে যখন ভগবানকে আসন পেতে দিয়েছে, ভগবান অন্ন ব্যঞ্জন সেবা করতে বসেছেন, আর ধরা মায়ের বুক থেকে এক বিন্দু রক্তপাত হয়ে গেল। অমনি প্রভু ছদ্মবেশে বলে উঠলেন, মা, অতিথি হইলে, অসুচি হইলে প্রভু সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো না? অপবিত্র অসুচি অবস্থায় তুমি অতিথি সেবা করছো মা, এই যে অপরাধ। ধরা বাবুকে হাত রেখে বললেন, বাবা, আমি অসুচি নই বাবা, আমি অপবিত্র নই বাবা, আজকে অতিথি সেবা করব বলে মুদি দোকানের কাছে আমি তন্দুল আনতে গিয়ে আমার স্তন কর্তন করে মুদি দোকানিকে বন্ধক দিয়ে তোমার সেবা দিচ্ছি বাবা। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আর রইতে পারলেন না, অতিথি বেশ পরিত্যাগ করে নারায়ণ রূপে দাঁড়ালেন ধরা মায়ের সামনে, আর করজোর করে বললেন, ধন্য ধন্য তোমার অতিথি সেবা। আজকে অতিথি রূপে তুমি যে স্তন কর্তন করে আমায় সেবা দিলে মা, কথা দিলাম আগত জন্মে কৃষ্ণ হয়ে তোমার সেই স্তন দুগ্ধ পান করে তোমার গোপাল হয়ে আমি বৃন্দাবনে তোমার স্নেহ ছায়ায় বড় হয়ে উঠব। ধরা দেবী অঙ্গ কেটে স্তন কর্তন করে অতিথি সেবা দিয়েছিল। তাই বিষ্ণু ব্রহ্মাণ্ডের অধীশ্বর নারায়ণ, যিনি বিশ্বের পিতা, ব্রহ্মাণ্ডের পিতা, তিনি পুত্র রূপে মা যশোদার স্তন দুগ্ধ পান করে গোপাল হয়ে বড় হলেন। তিনি এমন করুণাময়, তিনি এমন কৃপাময় যে পুতনা ছদ্মবেশে ভগবানকে স্তনে বিষ মিশিয়ে এনে ভগবানকে মারতে চেষ্টা করলো কংসের প্রেরিত হয়ে, সেই পুতনাকেও ভগবান যশোদা মায়ের পাশে স্বর্গধামে মাতৃস্থানে জায়গা দিলে। রাক্ষসী রূপে এলে কি হবে,
সে তো মাতৃ স্নেহে আমাকে স্তনপান করাতে এসেছিল। তিনি এমন করুণাময় যে পুতনা তাকে মারতে এলো, তাকেও তিনি মা যশোদার পাশে স্থান দিলেন, যেহেতু পুত্র রূপে কোলে নিয়েছিল পুতনা গোপালকে। তাই আমাদের সনাতন শাস্ত্রে অতিথি সেবা একটি বিশেষ ধর্ম বলে মানা হয়। আমরা যখন গ্রাম বাংলার দিকে কীর্তনে যাই, সত্যি গ্রাম বাংলার দিকের মানুষের যে আপ্যায়ন, যে সেবা, আমাদের শহরের মানুষের কাছে এটা একটা লজ্জার বিষয়। আমরা আগেকার দিনে মা ঠাকুমাদের দেখতাম, ঘরে যদি কোনো অতিথি হঠাৎ চলে আসতেন, নিজেদের মুখের অন্নটা তাদেরকে দিয়ে দিতেন, নিজেরা মুড়ি খেয়ে কাটিয়ে দিতেন। কিন্তু আজকের দিনে অতিথি দেখলে আমরা মনে কষ্ট পাই, তাই না? মনে মনে ভাবি কখন যাবে রে বাবা, যত সব আপদ এসে জুটেছে, একটু শান্তিতে ঘুরে বেড়াবো। তার আর উপায় নেই, ওই টোটোতে তুলে দেওয়ার পরে আমরা বলি, আর একটা দিন থেকে গেলে হতো না দাদা? বাড়িতে থাকতে যেন ভুলেও বলবেন, আগে গাড়িতে তুলে দেবে, গাড়ি স্টার্ট দেওয়ার পরে বলবেন আর একটা দিন থাকলে হতো না। মানে যখন আর কোনো চান্স নেই। না সত্যি এ কথা বলবো না, গ্রাম বাংলার দিকে যে ভালোবাসা, যে আপ্যায়ন আমরা পাই, তার জন্য আমরা ধন্য। আমি তো অত্যন্ত গ্রামগঞ্জের দিকেও কীর্তনে যাই, সেই ছোটবেলা থেকে বাবার হাত ধরে 5 বছর বয়স থেকে কীর্তনের জগতে আমার আশা। আমার বিবাহের পর আমার স্বামী, আমার অভিভাবক বাবা আমার স্বামীর হাতে আমাকে তুলে দিয়েছেন। তিনি আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে গ্রাম গ্রামান্তরে কত দেশ বিদেশ তিনি ঘুরে বেড়াচ্ছেন, বাবা মার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। তা অনেক ভক্ত সঙ্গ আমরা করেছি, কিছু কিছু ভক্তের বাড়ি গিয়েছি, যেমন আজকেই যে দাদার বাড়িতে আমরা গিয়েছি। তিনি কত বড় মনের মানুষ দেখুন, তার স্ত্রী তারা পেতলের গামলা করে ঘটিতে করে জল এনেছেন আমাদের পা দুটো ধুইয়ে দেওয়ার জন্য। কি সংস্কার, কি সংস্কৃতি আমাদের সনাতনী নারীদের! আমাদের শহরের মায়েদের এগুলো শেখা দরকার।